ভাই তোমরা যারা শুধুমাত্র 10 পাস যোগ্যতায় একটা ফোর্সের চাকরি করতে চাও, তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট পোস্ট বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান। কারণ এখানে তোমাদের হাইট অনেক কম চাওয়া হয় অন্যান্য ফোর্সের তুলনায়। তার থেকেও যে বড় বিষয়, এখানে তোমাদের ট্রেডসম্যান পোস্টে কোনো রকম আইটিআই সার্টিফিকেট চাওয়া হয় না, না কোনো তোমাদেরকে ডিপ্লোমা সার্টিফিকেট চাওয়া হয়। শুধুমাত্র 10 পাস যোগ্যতায় তোমরা এই বিএসএফ ট্রেডসম্যানের ফোর্সে কিন্তু যেতে পারো। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের যাদের ড্রিম বিএসএফে যাওয়া শুধুমাত্র 10 পাস যোগ্যতায়, তোমাদের জন্য একটা বেস্ট সুযোগ, সেটা হলো বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান। বিএসএফ তোমরা জানো প্রতি বছর ভ্যাকেন্সি জারি করে, আর এই বছরও বিএসএফ ট্রেডসম্যানে তোমাদের ভ্যাকেন্সি জারি হচ্ছে। এইখানে তোমরা কিভাবে যাবে, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তোমাদের বয়স সীমা কি রাখা রয়েছে, সিলেকশনে তোমাদের কিভাবে প্রতিটা প্রসেস করানো হবে, সেইগুলো ডিটেলসে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দেখো, যারা বিএসএফে যেতে চাও তোমাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই তোমরা একটু মন দিয়ে দেখো, পুরো বিষয়টা আমি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে ক্লিয়ার করে দেবো। এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে 1%ও ডাউট থাকবে না বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকেন্সির সম্বন্ধে। প্রথমে আমি চলে আসি তোমাদের এখানে কোয়ালিফিকেশন। যারা বিএসএফ ট্রেডসম্যানে তোমরা যাবে, তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু ভিন্ন রকমের চাওয়া হয়। এখানে তোমাদের ট্রেডসম্যানের ক্ষেত্রে টোটাল 8টা পোস্ট আছে, তো 8টা পোস্টের জন্য কোয়ালিফিকেশন কিন্তু একটু আলাদা হয়, ঠিক আছে। তার আগে তোমরা এখানে তোমাদের বয়স সীমাটা দেখে নাও। বয়স সীমা এখানে তোমাদের 8টা পোস্টের ক্ষেত্রেই একই রকম থাকে। জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 25, যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, যারা এসটি এসসি আছে তারা পেয়ে যাবে এখানে 5 বছরের ছাড়। তো কোয়ালিফিকেশনটা তোমাদের এখানে যে বললাম একটু আলাদা আছে। কি আলাদা একটু দেখে নাও। প্রথমে তোমরা যদি কনস্টেবল কোবলার, টেলর, ওয়াশারম্যান, বারবার এবং সুইপার, এই টোটাল 5টা পোস্টে যদি তোমরা কেউ অ্যাপ্লাই করো, তোমাদেরকে শুধুমাত্র 10 পাস যোগ্যতা চাওয়া হবে, আর এক্সট্রা কিচ্ছু চাওয়া হবে না। শুধুমাত্র মিনিমাম নাম্বারে তোমরা যদি 10 পাস বা মাধ্যমিক পাস থেকে থাকো তাহলে তোমরা উপযুক্ত। কিন্তু আজ যে 3টা পোস্ট, কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার, এই 3টা পার্টিকুলার পোস্টে যদি তোমরা কেউ অ্যাপ্লাই করতে চাও, তোমাদেরকে 10 পাস হতে হবে, সাথে সাথে তোমাদের একটা কিন্তু এনএসকিউএফ লেভেল 1-এর একটা সার্টিফিকেট চাওয়া হয়েছে, ঠিক আছে। শুধুমাত্র এই 3টে পোস্ট, কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার, এই 3টে পোস্টের জন্য 10 পাসের সাথে সাথে একটা এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেট থাকতে হবে। তাহলেই তোমরা এই পার্টিকুলার 3টা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমরা যদি এই সার্টিফিকেট তোমাদের কাছে না থেকে থাকে, তাহলে এই বাকি 5টা পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। এখানে তোমাদের কোনো আইটিআই চাওয়া হচ্ছে না, কোনো ডিপ্লোমা চাওয়া হচ্ছে না। এটা তোমাদের একটা বড় প্লাস পয়েন্ট। শুধুমাত্র 10 পাস যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার যেহেতু তোমাদের এটা একটা বিএসএফের ভ্যাকেন্সি, একটা সেন্ট্রাল ফোর্স, সেই ক্ষেত্রে তোমাদের যে মিনিমাম হাইট, আমি প্রথমেই বললাম হাইট কিন্তু অনেক কম চাওয়া হয়েছে। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে যে হাইট সেটা 165 সেমি চাওয়া হয়েছে, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 155 সেমি চাওয়া হয়েছে। যারা এসটি মেল ক্যান্ডিডেট আছো তোমরা হাইটে ছাড় পাবে, যারা এসটি ফিমেল ক্যান্ডিডেট আছো তোমরাও কিন্তু হাইটে এখানে ছাড় পেয়ে যাবে। নেক্সট, এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে করানো হয়। সিলেকশনের প্রসেসে প্রথমে হয় তোমাদের একটা রিটার্ন এক্সাম, তারপর হয় ফিজিক্যাল টেস্ট, তারপর হয় ট্রেড টেস্ট, তারপর হয় মেডিকেল এক্সাম। তো এখানে তোমাদের যে রিটার্ন এক্সাম, সেই রিটার্ন এক্সামের সিলেবাসটা দেখে নাও। রিটার্ন এক্সামের সিলেবাসে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকছে, এবং ম্যাথমেটিক্স থেকে 25টা কোশ্চেন থাকছে, অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন থাকছে, হিন্দি এবং ইংলিশ এই দুটি নলেজ তোমাদের থাকবে। দুটির মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করে নেবে, সেখান থেকে থাকছে 25টা কোশ্চেন। টোটাল তোমাদের থাকছে কিন্তু 100টা কোশ্চেন 100 নম্বরের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য তোমরা পাচ্ছ কিন্তু 1 নাম্বার করে। এবং এখানে তোমাদের যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই এক্সামে তোমাদের কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকছে না। মানে তোমরা যদি আন্দাজেও ঢিল মারো সেটাও যদি তোমাদের লেগে যায়, নাম্বার পেয়ে যাবে। ভুল গেলে তোমাদের কোনো নাম্বার মাইনাস হবে না, ঠিক আছে। মানে তোমরা এখানে আন্দাজে মারতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের একটা প্লাস পয়েন্ট। এই গেল তোমাদের রিটার্ন এক্সাম। এরপর আসছে তোমাদের ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যালে প্রথমে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট চেক করা হবে, তারপর হবে তোমাদের রান। রানে কি করানো হবে, রানে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 কিলোমিটার রান হবে, যেটা 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান, যেটা 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এই গেল তোমাদের ফিজিক্যাল এবং রিটার্ন এক্সাম। এইবার আসছে তোমাদের ট্রেড টেস্ট। ট্রেড টেস্টটা কীভাবে করানো হয় দেখো। ট্রেড টেস্টটা কিন্তু সব পোস্টের ক্ষেত্রে কিন্তু হয় না। তোমরা যারা এই 5টা পোস্ট, কোবলার, টেলর, ওয়াশারম্যান এবং বারবার সুইপার, এই 5টা পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে ট্রেড টেস্ট দিতে হবে। বাকি যে 3টা পোস্ট আছে না, কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার, এখানে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট দিতে হচ্ছে না, ঠিক আছে। ডাইরেক্ট কিন্তু মেডিকেলে গিয়ে পৌঁছে যাবে। কেন? কারণ এখানে তোমাদের একটা এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেট চাওয়া হচ্ছে। সেই জন্য এই পোস্টগুলোর জন্য
ট্রেড টেস্ট মাপ মানে ট্রেড টেস্টে ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু এখানে তোমাদের কোনো প্রকার সার্টিফিকেট চাওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে তোমাদের এখানে একটা ট্রেড টেস্ট দিতে হবে। ট্রেড টেস্টটা ভাই একদম সোজা। কি ট্রেড টেস্ট? ধরো তুমি এখানে টেলরের জন্য অ্যাপ্লাই করলে, টেলরের কাজ কি? জামা কাপড় সেলাই করা। সেই ক্ষেত্রে তোমাদেরকে ওখানে প্র্যাকটিক্যালি সেটা একবার সেলাই করে দেখাতে হবে। সেম কেউ যদি ওয়াশারম্যানের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, ওয়াশারম্যানের কাজ জামা কাপড় পরিষ্কার করা, তো সেটাই তোমাদেরকে সেখানে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। এটাই হচ্ছে তোমাদের ট্রেড টেস্ট। তো ট্রেড টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর হয় তোমাদের মেডিকেল এক্সাম। মেডিকেল এক্সামটা সিএপিএফস এর রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারে তোমাদের এই মেডিকেল এক্সামটা কন্ডাক্ট করানো হয়। মেডিকেলের পর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে সিলেকশন চলে আসবে। তো এইগুলো তোমাদের টোটাল সিলেকশন প্রসেস। এবার আসি তোমাদের ফর্ম ফাইনালি অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হচ্ছে। তোমরা জানো আর কয়েকদিন পরেই তোমাদের লোকসভার ভোটটা কিন্তু জারি হতে চলেছে। সেই ক্ষেত্রে বিএসএফ এই ভ্যাকেন্সিটা সম্ভাবনা আছে বর্তমানের আপডেট অনুসারে লোকসভার আগে জারি হয়ে যাবে। এই ভ্যাকেন্সিটা এতটা লেট হয়েছে এই বছর, কারণ এই ভ্যাকেন্সি যে প্রিভিয়াস ভ্যাকেন্সি ছিল 2023 সালের, সেটা কিন্তু সিলেকশনে একটু লেট হয়ে গেছিলো। আর তোমরা জানো বিএসএফ প্রতিটা ভ্যাকেন্সি প্রতি বছর নিট অ্যান্ড ক্লিনভাবে প্রসেসটা কমপ্লিট করায়। একটা ভ্যাকেন্সির প্রসেস টোটাল ফুলফিল কমপ্লিট হওয়ার পরেই আরেকটা ভ্যাকেন্সি কিন্তু জারি করে। সেই ক্ষেত্রে 2023-এর যে বিএসএফ ট্রেডসম্যানের ভ্যাকেন্সি সেটা ফুলফিল কমপ্লিট হয়ে গেছে এবং নেক্সট ভ্যাকেন্সিটা তোমাদের জারি হতে চলেছে খুব শীঘ্রই। পুরো সম্ভাবনা আছে লোকসভার আগে তোমাদের এর নোটিফিকেশন জারি হয়ে অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে। কারণ যদি তোমাদের নোটিফিকেশন লোকসভা ভোটের আগে না জারি হয়, যদি ভোটের নিয়মকানুন জারি হয়ে যায়, সেই ক্ষেত্রে এই ভ্যাকেন্সি কিন্তু অনেক লেট হবে, প্রায় জুন জুলাই মাস পর্যন্ত চলে যাবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। বিএসএফ ট্রেডসম্যান সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট তোমরা যদি এরকমের টাইম টু টাইম পেতে যাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।